জন্ম থেকেই দুই হাত নেই বানু আক্তারের। শারীরিক এই বিকলাঙ্গতার কারণে এক সময় নানাভাবে অবহেলা আর বঞ্চনার শিকার হন তিনি। স্বামীও তাকে ছেড়ে চলে যান। একমাত্র সন্তান নিয়ে পড়েন বিপাকে। তবে জীবনযুদ্ধে হার মানেননি তিনি। বেছে নেননি ভিক্ষাবৃত্তির পথ। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজের ইচ্ছাশক্তি আর প্রতিভাকে কাজে লাগিয়ে শুরু করেন কুটির শিল্পের কাজ। আর সেই উপার্জনেই চলছে তার সংসার। হাত নেই তাতে কি, পা দিয়েই অবলীলায় করে যাচ্ছেন সব কাজ। পুঁথি দিয়ে তৈরি করছেন ব্যাগ, ফুলসহ বিভিন্ন ধরনের খেলনা। কাঁচি চালিয়ে কাটছেন কাপড়, মেশিনে সেলাই করে তৈরি করছেন পোশাক। রান্না থেকে শুরু করে গৃহস্থলীর সব কাজ তিনি করেন পায়ের সাহায্যে। বানু আক্তার নিজের উপার্জন থেকে স্বল্প পুঁজি জমিয়ে করেছেন একটি মুদির দোকান। আমার যেহেতু হাত নাই, আমি কোনো ইনকাম করতে পারি না। তারপর আমার একটা প্রতিভা আছে। আমার ছোট থেকে একটা এই স্বপ্ন ছিল যে আমি ছোট নিজেই একটা যে কোনো ইনকাম করে খাবো, একটা কিছু করে খাবো। যে পুঁতি দিয়া কুটির শিল্পীর কিছু জিনিস বানাই, ব্যাগ ট্যাগ, আপেল টাপেল, এগুলা বিভিন্ন জায়গা থেকে ফোনের মাধ্যমে বিক্রি করি। তারা কিছু টাকা দেয়, সেখান থেকে কিছু সঞ্চয় আমি জমা করে এখান থেকে আমি একটা ছোট মোটো আর একটা মুদির দোকান দিচ্ছি। সেখানে আমি কিছু আমার হাতের কাজের জিনিসও তৈরি করি, ওইখানে আমি বসে জিনিসপত্র বিক্রি করি। এইভাবে আমার সংসারটা চলে আর কি। অদম্য বানু আক্তারের কাছে পরাজিত হয়েছে প্রতিবন্ধকতা। সৃষ্টি করেছেন অনন্য এক উদাহরণ। তার এমন কর্মে খুশি এলাকাবাসীও। আজ 17 বছর আমরা দেখতেছি এইভাবেই কর্ম করে। হাত তো নাই, তারপরেও দুইটা পাও দিয়েই ওনার কর্ম করে সংসার চালায়। কারো কাছে হাত পাতে না এবং ভিক্ষা করে না। তো ওনার কার্যক্রম দেখে সবাই এটা পছন্দ করে। যে তরকারি কুটা হতে রান্না পর্যন্ত পানি যা লাগে উনি নিজেই কাজকাম করেন এবং দোকান টোকান করেন, চা পান সিগারেট যা সব নিজে হাতেই বহন করেন। উনি কারো সাহায্য নেন না, এক কথায় উনি নিজেই স্বয়ং সম্পূর্ণ। পারলে উনি নিজে অনেক লোককে সাহায্য করেন এবং অনেক লোক ওনার কাছে আসেন, বসেন, সুখ দুঃখে আলাপ সালাপ করেন। উনি একজন ভালো মহিলা, প্রতিবন্ধী হলেও তার দক্ষতা অনেক। বানুফা অনেক দিন ধরে আমাদের কাছে থাকে, কিন্তু তার দুটো হাত নেই, অনেক কষ্ট করে চলে। কিন্তু ওই হাত না থাকার কারণে ওই পা দুটো দিয়েই পুঁতি দিয়ে অনেক কিছু বানায়, ফল ফলান্তি বানা, নৌকা বানা, ইটা বানায় মানুষের কাছে বেচাকিনি করে ওটি দিয়ে ও দিন চলে। অনেক মানুষ তো আছে হাত পাইতে খায়, উনি তো আর হাত পাইতে খেতেছে না, আমাদের মতো ব্যবসা বাণিজ্য করে খাইতেছে। পাও দিয়া অনেক কিছুই বানায়, পুতুল বানায়, নৌকা বানায়, অথবা এই আপেল গাছ বানায়, মরিচ গাছ, অথবা ব্যাগ ট্যাগ বানায়, পরে আবার মানুষে বেচে নিয়ে নেয়। বানু শুধু একাই স্বাবলম্বী হননি। নিজ এলাকা গাজীপুরের কোনাবাড়ি হরিণাচালার অনেক বেকার তরুণীকে শিখিয়েছেন কুটির শিল্পের কাজ। বানু আক্তারের কাজের প্রশংসা করেন সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। তার কুটির শিল্প প্রসারিত করতে সহায়তারও আশ্বাস দেন। ওনার যেহেতু দক্ষতা রয়েছে এবং তার যে দুটি হাত নাই, এটাতে তার যে চলাফেরাতে বা এই কাজ করাতে, পা দিয়ে কাজ করাতে সমস্যা হচ্ছে না। তো ফলে ওরা যদি বড় পরিসরে করতে চায়, আমরা তাদের সর্বত সহায়তা করব। প্রতিবন্ধীদের ঋণের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ঘাটতি নাই, আছে, বরাবর বরাদ্দ রয়েছে। এবং যাদের সুবর্ণ নাগরিক কার্ড আছে তারা সবাই ভাতা পাচ্ছে। এবং অলরেডি আমাদের এই ভাতাগুলা মানে সমাজসেবা অধিদপ্তর থেকে পেরোল দেওয়া হয়েছে, আমাদের জেলা পর্যায়ে থেকে গেছে এবং এটা সমাজসেবা অধিদপ্তর থেকে বাংলাদেশ ব্যাংকে যাবে এবং EFTর মাধ্যমে তারা আবার হাতে পেয়ে যাবে। বানু কিন্তু প্রতি মাসেই আমাদের এইটা পায়। উদ্যমী, সাহসী ও আত্মবিশ্বাসী বানু আক্তারের এমন সংগ্রামী জীবন হতে পারে হাজারো মানুষের প্রেরণা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।